নমস্কার, সুরমা বার্তা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি বিট্টু। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জল জীবন মিশনে দেউলিয়া হবার উপক্রম বকেয়া না মেটানোর শ্রীভূমির ঠিকাদারের অনশন প্রতিবাদ। শ্রীভূমির বদরপুরে ভুয়া অ্যান্টি করাপশন আধিকারিক গ্রেফতার। শিলচর মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগে হানা মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ শাখার। দেওত্তর সম্পত্তির দখলের অভিযোগ সরব বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। বদরপুরে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক 3 যুবক। শ্রীভূমি বাইপাসে পুলিশি অভিযান প্রায় 30,000 ইয়াবা ট্যাবলেট সহ আটক কানিশাইলের 2 যুবক। পশ্চিম কাছাড় জেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস উদযাপিত। শ্রীভূমিতে শ্রীময়ী উদ্যোগে আয়োজিত হচ্ছে 3 দিনব্যাপী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। শ্রীভূমি বদরপুরে ভুয়া অ্যান্টি করাপশন আধিকারিক গ্রেফতার। বরাক উপত্যকায় আবারও ধরা পড়ল এক ভুয়া সরকারি আধিকারিক। ভুয়া চিকিৎসক ও ভুয়া পুলিশের পর এবার বদরপুরে গ্রেফতার হলো এক ভুয়া অ্যান্টি করাপশন আধিকারিক। ভুয়া চিকিৎসক ও ভুয়া পুলিশের পর এবার বদরপুরে গ্রেফতার হলো এক ভুয়া অ্যান্টি করাপশন আধিকারিক। বদরপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভাঙ্গা এলাকার বাসিন্দা SM জুবেল আহমেদকে গ্রেফতার করে। পুলিশের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জুবেল আহমেদ নিজেকে অ্যান্টি করাপশন আধিকারিক পরিচয় দিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। সাধারণ মানুষকে প্রভাবিত করার উদ্দেশ্যে সে ব্যবহার করত অ্যান্টি করাপশন মনোগ্রাম লাগানো একটি অল্টো গাড়ি। গাড়িটিতে ভুয়া নাম্বার প্লেটও সংযুক্ত ছিল। অবশেষে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জুবেল আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়া পরিচয়পত্র, একটি মোবাইল ফোন ও সন্দেহজনক কিছু নথিপত্র। ধৃত জুবেল আহমেদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। বিগত প্রায় অনেক দিন ধরিয়া এই জুবেল আহমদ বাঙ্গাপন কলেজের গ্রামে আমার ভাই একজন সরকারি স্কুলের হেড টিচার, ওকে থ্রেট দিয়ে আসছিল বহুদিন ধরে নিজেকে অ্যান্টি করাপশনের লোক বলে পরিচয় দিয়ে। তারপর আমরা বাধ্য হয়ে পুলিশে যোগাযোগ করি। গতকালকে পুলিশের ব্যবস্থা নিয়েছে, পুলিশ একজনকে জুবেল আহমদকে অ্যারেস্ট করে যেতে হয়েছে। পুলিশের ইনকোয়ারি জারি আছে, হয়তো আরও এক দুজনকে ধরতে পারে। জুবেল আহমেদ কোন ইয়েতে ডিপার্টমেন্টে নিজেকে পরিচয় দিয়েছে অ্যান্টি কারাপশনের ইন্টেলিজেন্স ব্যুরোর গাড়ির মধ্যে লোগো লাগাই আছে, ওর আই কার্ডের মধ্যে লেখা আছে। বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি। এ ধরনের সংস্থা শ্রীভূমি শহরে আর এক কোথাও শুনেছেন কি? তার এখান অনেক ক্ষেত্রে আছে। অনেক মানুষকে সে নিজেকে ক্রাইম ব্রাঞ্চের লোক পরিচয় দিয়ে থ্রেট দিতে থাকে। তার অনেক কুকর্ম আছে, এখানে অনেক তথ্য আছে। পুলিশের নিকট তার অনেক কমপ্লেন আছে তার বিরুদ্ধে। জল জীবন মিশনে দেউলিয়া হওয়া উপক্রম বকেয়া না মেটানোর শ্রীভূমি ঠিকাদারের অনশন প্রতিবাদ। জল জীবন মিশনের অধীনে দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজ করে আসা শ্রীভূমি জেলার শতাধিক স্থানীয় ঠিকাদার এখন দেউলিয়া হওয়ার পথে। গত 25 মাস ধরে কোনো ধরনের বিল মেটানো হয়নি বলে ক্ষুব্ধ হয়ে আজ ঠিকাদাররা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের শ্রীভূমি কার্যালয়ের সামনে 2 ঘন্টার অনশন, ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রতিবাদকারীরা দপ্তরের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে স্লোগান দিয়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি করেন। ঠিকাদারদের অভিযোগ, জল জীবন মিশনের অন্তর্গত গ্রামাঞ্চলের পানীয় জলের পরিকাঠামো নির্মাণ, পাইপলাইন পাতানো, টিউবওয়েল বসানো ইত্যাদির জন্য তাদের কোটি কোটি টাকার বিল এখনও মেটানো হয়নি। ঠিকাদার সংগঠনের নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রশ্ন তুলে বলা হয়, গত 25 মাস ধরে তারা পরিশ্রম করে কাজ করছে। দপ্তর সেই কাজ গ্রহণ করে জনগণের সুবিধার্থে ব্যবহার করছে, কিন্তু তাদের ন্যায্য বিল মেটানো হয়নি। এই অব্যবস্থার কারণে অসংখ্য ক্ষুদ্র ঠিকাদার এখন দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। প্রতিবাদকারীরা স্পষ্টভাবে সতর্ক বার্তা দিয়ে জানান যে অবিলম্বে বকেয়া টাকা মেটানো না হলে আন্দোলন আরও তীব্র রূপ নেবে। শ্রীভূমি জেলার ঠিকাদাররা বুধবারের এই প্রতিবাদের মাধ্যমে রাজ্য সরকারকেও সতর্ক করে। তাদের অভিযোগ অনুযায়ী যখন জল জীবন মিশনের নামে কেন্দ্র কোটি কোটি টাকা রাজ্যে পাঠাচ্ছে, তখন ঠিকাদারদের টাকা না দেওয়া প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। অনশন কর্মসূচি শেষ হওয়ার পরও ঠিকাদাররা দপ্তরের দরবারে দাবি জমা দেন এবং ঘোষণা করেন যে বিল মেটানো না হলে সর্বস্তরীয় আন্দোলন চলতে থাকবে। আজি আমি ইয়াত করিমগঞ্জত আমি শ্রীভূমি জেলাত 2 ঘণ্টাৰ অৱস্থান ধৰ্মঘট কৰিছোঁ। আমাৰ ঠিকাদাৰ সংস্থা কৰিছোঁ শ্রীভূমি জেলাত। আজি 21 মাহ হ'ল আমি 1 পইচা পোৱা নাই। 21 মাহ হ'ল আমি ধাৰ দেনা কৰি পেলাই পইচা আনিছোঁ। এতিয়া মানুহে হেঁচা মাৰি থৈছে আমাক।
যে পইচা দিয়ক আমি যদি ডিপাৰ্টমেণ্টৰ পৰা পইচা নাপাম আমি ক'ৰ পৰা পইচা দিম এতিয়া ঘৰত মা দেউতাত বুঢ়া সিহঁতক দৰৱ চৰৱ কৰিব লাগে এতিয়া এইখিনিত ক'লোঁ যে মেডাম পে'মেণ্টৰ কি হ'ল মেডামে ক'লে আমাৰ কাছেতো একো নাই আপোনালোকে হেৰি কৰক তথাপিও আমি আজি এই 2 ঘণ্টাত পূৰা অসমত চলি আছে এইটো আমাৰ 2 ঘণ্টা অৱস্থান ধৰ্মঘট লগে আমাৰ শিৱভূমি জিলাত চলি আছে আৰু আজি যদি আমি কিবা ৰিপাৰকেশ্যন এইটো নাপাওঁ আমাৰ সংস্থাই আমাৰ ঠিকাদাৰ সংস্থাই আমি 2 তাৰিখ আকৌ আমাৰ অৱস্থান ধৰ্মঘট আছে আমাৰ হেঙেৰাবাৰী চিফ ইঞ্জিনিয়াৰ অফিচত আমি আকৌ তাতে কৰিম এতিয়া আপোনালোকে সাংবাদিক ভাইসকল আপোনালোকে কওক আমি ক'ত যাম মানুহ মৰি আছে এজন মানুহে ছুইচাইড কৰিছে দুৰ্লভচৰাত এজন মানুহৰ হাত এৰা গ'ল আমি এতিয়া ক'ত যাম আপোনালোকে কওক আপোনালোকক মই হাত জোৰ পেলাই কৈছোঁ আপোনালোকে সহায় কৰক আমাক সহায় কৰক আপোনালোকে নহ'লে আমি জীয়াই থাকিব নোৱাৰোঁ বুজিছে চৰকাৰে ক'ব মই কেনেকুৱা কমচোন ইহঁতে কিবা নৰ্ম চৰকাৰক আমাৰ পইচা দিয়াৰ কাৰণে আমি কমে হেৰিৰ কাৰণে আমি ধৰ্ণা দি আছোঁ আজি আৰু আজি যদি আমি কিবা হেৰি নাপাওঁ ৰিজাল্ট নাপাওঁ আমি 2 তাৰিখত আমি চিফ ইঞ্জিনিয়াৰ অফিচত কৰিম গোটেই অসমৰ মানুহে কৰিব গোটেই অসমৰ ঠিকাদাৰ সংস্থাই কৰিব তাৰপিছতো নাপালে পৰা আজি 25 মাহ হ'ল আমাৰ 1 পইচা পোৱা নাই আমাৰ পিজিৰ পইচাখিনি সেইদিনা কেবিনেট ডিচিশ্যন হ'ল এতিয়া বোলে SOPত কিবা লিখিছে বোলে পইচা নাপাম বুলি কৈছে এইটো CMে লিখি দিছে SOP এই পিজিৰ পইচাটো পাই যাম 5% আমি এতিয়া আকৌ বোলে SOPত আৰু বেলেগ কিবা লিখি দিছে এইটো আমি কেনেকুৱা গম পাম কওকচোন যেহেতু CMে কৈ দিছে যে পিজিৰ পইচাকেইটা আমি এতিয়া ঠিকাদাৰত দিম 1500 কোটি টকা মই ৰিলিজ কৰি দিছোঁ সেইকেইটা পইচা আজিলৈকে পোৱা নাই এতিয়া আপোনালোকে কওক কি ক'ম আমি আমাৰ টকাটো লাগে আৰু 6% GSTটো লাগে আমাৰ বকেয়া 6% GSTৰ আৰু বকেয়া পইচাখিনি সেইখিনিয়ে পইচা লাগে সেইটোৱে আমাৰ দাবী মুখ্য দাবী এইটো নহ'লে আমি মৰি যাব লাগিব এতিয়া আমাৰ এনেকুৱা অৱস্থা হ'ল আমি এতিয়া ৰাস্তাত যাব নোৱাৰা হৈছোঁ মানুহে আমাক গালি পাৰে কিয় ঠিকাদার তহঁতে বলে আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য হলো আমাদের অনেক বকেয়া পাওনা আছে হ্যাঁ করিমগঞ্জ ডিভিশনে 100 কোটি টাকার উপরে পাওনা আছে বকেয়া আরও ধরেন 120 কোটি টাকা মানে পাইপলাইনের বিল যেটাকে বলা হয় যে MIS ওইটাতে আপনার আপলোড করার বাকি রয়েছে ঠিক আছে তার মানে আমাদের অবস্থাটা খুবই খারাপ সব কন্ট্রাক্টররা ব্যাংক থেকে তারপরে আপনার বাড়ির সবাই আত্মীয় স্বজন থেকে আপনার টাকা পয়সা ধার করে ইন্টারেস্ট নিয়ে সবাই কাজকর্ম করে জল জীবন মিশনটারে সমস্ত কাজ আমাদের এখানে শেষ করে দেওয়া হয়েছে তারপরেও কোনো পর্যন্ত কোনো পেমেন্ট পাওয়া যায়নি আমাদের অতি সত্বর আমাদের পেমেন্ট রিলিজ করার জন্য শিলচর মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখার অভিযান চিকিৎসা মহাবিদ্যালয়ের রেডিওলজি বিভাগের অভিযান দুর্নীতি নিবারণ শাখার প্রায় 1 ঘন্টা ধরে চলা এই অভিযানে বিভাগটির একাধিক কর্মী আধিকারিকদের জেরা করে অভিযানকারী দল শিলচর মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগে হঠাৎ অভিযান চালায় মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখা রেডিওলজি বিভাগের সংগঠিত বৃহৎ আর্থিক দুর্নীতির তদন্তের জন্য এই অভিযান গুয়াহাটি থেকে আসা 3 জনের তদন্তকারীর টিম চালায় এই অভিযান এক্স-রে MRI সহ বিভিন্ন টেস্টের নামে 3 বছর পূর্বে মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগে সংগঠিত হয়েছিল বৃহৎ আর্থিক কেলেঙ্কারি মেডিকেলের হিসাব বই উল্লেখ না করে অর্থের বিনিময়ে মেডিকেল ও বাহিরের রোগীদের দীর্ঘদিন থেকে গোপনে এক্স-রে MRI করা হয় রেডিওলজি বিভাগের একাংশ কর্মী আধিকারিকের নেতৃত্বে চলছিল এই সিন্ডিকেট মেডিকেলের বিভাগীয় তদন্তে প্রকাশ্যে এসেছিল এই দুর্নীতির তথ্য ঘটনাটি নিয়ে পুলিশে মামলা দায়ের করেছিল মেডিকেল কর্তৃপক্ষ সমান্তরালভাবে বিভাগটির 6 জন কর্মীকে চাকরি থেকে নিলম্বন করেছিল মেডিকেল কর্তৃপক্ষ অন্যদিকে পুলিশ মামলাটি CM ভিজিলেন্সে হস্তান্তর করে বুধবার CM ভিজিলেন্স ঘটনার তদন্তে মেডিকেল কলেজে অভিযান চালায় CM ভিজিলেন্স মেডিকেলের বেশ কয়েকজন কর্মীকে জেরা চালিয়েছে বলে জানা গেছে মেডিকেলের দুর্নীতিতে একাধিক আধিকারিক জড়িত থাকার সন্দেহ CM ভিজিলেন্সের দলের বরাক উপত্যকার দেবোত্তর সম্পত্তির দখলকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে কাঠিগড়া রাজস্ব চক্রের মহাদেবপুর পার্ট 3 এলাকার ঐতিহ্যবাহী রাধামাধব মন্দিরে 134 বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে ভিন্নধর্মী ব্যক্তির বিরুদ্ধে জমি পুনরুদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ অভিযোগ করে বলেন, দাগ নম্বর 89 ও 90 এর অধীনে থাকা প্রায় 94 বিঘারও অধিক দেবোত্তর জমি বেআইনিভাবে বিভিন্ন উপায়ে দখল করেছে এক শ্রেণীর মানুষ। তিনি দাবি করেন, সনাতনী সমাজের আস্থার প্রতীক এই মন্দিরের জমি কিভাবে ও কার মদতে দখল হয়ে গেল তা খতিয়ে দেখতে সরকারের উচিত নিরপেক্ষ তদন্ত করা। তিনি আরও জানান, 134 বিঘা দেবোত্তর সম্পত্তির মধ্যে প্রায় 34 বিঘা জমিতে উচ্ছেদ অভিযান শুরু হতে চলেছে। তবে বাকি জমি পুনরুদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দাবি, দেবোত্তর সম্পত্তি সনাতনী সমাজের আস্থা ও সংস্কৃতির সঙ্গে জড়িত। এটিকে দখলমুক্ত করে মন্দির কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। আমরা ল্যান্ড জেহাদের কথা আমরা শুনেছিলাম এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই কনসেপ্টটা, এই মানসিকতা আজকের নয়, এই মানসিকতা স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই মানসিকতা চলছে। আপনি কাঠিগড়া রেভিনিউ সার্কুলের রাধা মাধব মন্দির, এখানে প্রার্থী মহাদেবপুর প্রার্থী, এখানে 134 বিঘা ল্যান্ড দেবোত্তর সম্পত্তি। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যে রাধা মাধব মন্দিরের জায়গা দুইজন ইসলাম ধর্মাবলম্বী মানুষের ল্যান্ড, বিশেষ করে ল্যান্ড জিহাদির নামে, ইসলামিক ল্যান্ড জিহাদির নামে হয়ে গেল। এখন 34 বিঘা প্লাস ইভিকশন হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে এই দাগ নাম্বার 89-90, তাতে এখানে প্রায় এখানে 94 বিঘা জায়গা, এখানে মন্দিরের জায়গা ওরা ভোগ করছে। এবং ভোগ করছে এখানে যাওয়ার পর ওরা আবার বড় বড় কথা বলে। তাই আমি মনে করি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি কেউ ক্ষমতা থাকে আসুক, এখানে এসো। তাই এইভাবে শুধু আমি বলবো যে কাঠিগড়াতে নয়, অনেক জায়গায় এইভাবে আছে যে মন্দিরের জায়গা এইভাবে কেউ নামে নামজারি করা হয়েছে, কেউ নামে খতিয়ান করা হয়েছে, কোনো ইসলামিক বিশেষ করে জিহাদির নামে এখানে ল্যান্ড খতিয়ান করা হয়েছে, কেউ রায়ত করেছিল। অর্থাৎ সোজা কথা, মন্দিরের জায়গা, সনাতন ধর্মাবলম্বীদের জায়গা, অনেক জায়গা আজকে ওরা, এবং বিশেষ করে এইভাবে রেকর্ডটাকে এইভাবে চেঞ্জ করা হয়েছে, তার মূলে কারা আছে এবং মন্দিরের জায়গা কীভাবে কোনো ইসলামিক জিহাদির নামে হয়ে যায়, হাউ ইট ইজ পসিবল, সেটার উপর এনকোয়ারি হতে হবে। এবং সম্পূর্ণ ব্যাপার বরাকবিলতে যে জায়গায় এরকম হয়, প্রত্যেকটা জায়গায় আমি বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী আসামের কৃষ্টি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে ওনার যে বোল্ডনেস, ওনার যে চিন্তাধারা, ওনার যে মানসিকতা, আমরা প্রত্যেকজন ওনার সঙ্গে আছি। এবং আমাদের এই জিহাদি এবং বিশেষ করে উচ্ছেদ করে যাতে এই মানুষগুলোর হাত থেকে আমাদের মাটি, আমাদের সম্পত্তি আমাদেরকে রক্ষা রাখেন, সেটাই আমরা অনুরোধ করবো। আমি বিশ্বাস করি যে সামনের দিন যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশ হয়, সেটাই কামনা করছি। বদরপুর পুলিশ অভিযান চালিয়ে জাতীয় সড়ক থেকে প্রায় 14 কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 5 গ্রাম এলাকার 3 যুবক, অশোক গুপ্তা, রঞ্জিত বৈষ্ণব ও রাজীব দাস। অভিযুক্তদের কাছ থেকে একটি ওয়াগনার গাড়িও জব্দ করেছে পুলিশ। জব্দ করেছে পুলিশ। জানা গেছে, বদরপুর পুলিশ এক গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর ঘাট ইন্ডাস্ট্রির সংলগ্ন জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে রাখা 2টি প্যাকেট থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত 3 যুবক দীর্ঘদিন ধরে গাঁজা বাজারে জড়িত এবং এই চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। এদিকে এলাকার সচেতন মহলের একাংশের দাবি, ধৃত 3 যুবকের গতিবিধি নিয়ে অনেক আগে থেকেই সন্দেহ ছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাতের পর রাত বদরপুর শহরে বিভিন্ন অলিগলিতে ঘোরাফেরা করতেন তারা, যার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বলেই জনমনের সন্দেহ তৈরি হয়। যদিও দীর্ঘদিন পুলিশের নজর এড়িয়ে যাচ্ছিল তারা, তবে এবার গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের পেছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার হবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। নেশাবিরোধী অভিযানে নেমে ফের সফলতা লাভ শ্রীভূমি পুলিশের। এবার আর গাড়ি বা বাইকে নয়, পায়ে হেঁটে নেশা পাচারের চেষ্টা পাচারকারীদের। কোন সূত্রের খবরের ভিত্তিতে শ্রীভূমি পুলিশ তদন্তে নেমে শ্রীভূমি শহরের পুয়ামারা বাইপাস এলাকায় তল্লাশিতে নামে। অধিক রাতে 2 যুবক পায়ে হেঁটে বাইপাসে চলাচল করলে পুলিশ সন্দেহের বশে তাদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে পুলিশ 2 যুবকের কাছ থেকে
29,400 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। পাচারকারী দুই যুবকের নাম মুহিন আহমেদ ও চলমান আহমেদ। ধৃত ইয়াবা পাচারকারী যুবকদের ঘর শহরের উপকণ্ঠে অবস্থিত কানিশাইল এলাকায়। পুলিশ দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। कल हम लोग पुलिस को एक सोर्स इनपुट मिला था, उसके बेसिस से हम लोग ने एक पुआमारा बाईपास एरिया में एक नाका चेकिंग के हिसाब से हम लोग एंटी नारकोटिक्स ऑपरेशन लॉन्च कर दिया था। दो सस्पेक्टेड इंडिविजुअल बाई फुट जा रहा था एंड उसके बेसिस से हम लोग ने बाई फॉलोइंग अप्रोप्रिएट NDPS प्रोसीजर्स हम लोग ने उनको सर्च किया था एंड उनके कॉन्शियस पोजीशन पे हम लोग मिला था कुछ याबा टैबलेट्स। क्वांटिटी बोलो तो 29,400 याबा टैबलेट्स। इन टर्म्स ऑफ ग्राम्स 3,106 ग्राम्स उनके कॉन्शियस पोजीशन पे मिला था एंड इसके बेसिस से हम लोग ने केस रजिस्टर कर लिया एंड अप्रोप्रिएट लीगल मेजर्स आर बीइंग टेकन एंड फॉरवर्ड बैकवर्ड लिंकेजेस आर आल्सो बीइंग आइडेंटिफाइड ड्यूरिंग द कोर्स ऑफ इन्वेस्टिगेशन। दो एक्यूज्ड सस्पेक्टेड इंडिविजुअल्स जो हम लोग पकड़ा है, उनका पहला आदमी का नाम है मुनीन अहमद 32 इयर्स और दूसरा का नाम है सलमान अहमद 28 इयर्स। बोथ आर फ्रॉम ईस्ट कानिशाइल विलेज से है, दोनों श्रीभूमि पुलिस स्टेशन के अंदर। कहाँ से लेके आए? अभी हम लोग ये इन्वेस्टिगेशन जारी है एंड अभी फॉरवर्ड बैकवर्ड लिंकेजेस इन्वेस्टिगेशन द्वारा बाद में पता चलेंगे। এবারে নিয়ে নিয়েছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। পশ্চিম কাছাড় জেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস উদযাপিত। দেশের বিভিন্ন স্থানের মতোই দক্ষিণ পূর্ব প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস পালিত হচ্ছে। পরিষদের পশ্চিম কাছাড় জেলায় উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে স্থাপনা দিবসের নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এবার বিহারা প্রখণ্ডের চন্দ্রনাথপুর জেপিতে এক সাড়ম্বরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি বিধুভূষণ দেবের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি ক্ষেত্রের সংগঠন মন্ত্রী দীনেশ তেওয়ারি। তিনি বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তেওয়ারি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রদায়গত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে, তাহলেই ধর্মের রক্ষা ও সুরক্ষা করা সম্ভব। ধর্ম বাঁচলে সমাজও বাঁচবে, দেশও রক্ষা পাবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও একই সুরে সকলকে সংঘবদ্ধ হয়ে চলার আহ্বান জানান। জেলা সভাপতি বিধুভূষণ দেব জানান, 16ই আগস্ট থেকে জেলার বিভিন্ন স্থানে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবসের কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী 24শে আগস্ট পর্যন্ত চলবে। ब्यूरो रिपोर्ट सुरमा वार्ता। जय श्री राम। आज हम सब पश्चिम कछार जिला के चंद्रनाथपुर गांव में स्थापना दिवस का कार्यक्रम आज यहाँ संपन्न हुआ। समाज के हर वर्ग के लोग बहुत उत्साह के साथ इस कार्यक्रम में आए और हिंदू समाज जागृत करने का काम विश्व हिंदू परिषद आज 61 ईयर से कर रहा है और इसके माध्यम से समाज में एक नई चेतना, उत्साह का वातावरण बन रहा है। इसलिए हिंदू समाज संस्कारित, सुरक्षित और सेवा की दृष्टि से समाज में एक चेतना जगाने का काम कर रहा है। आगे आने वाले समय में संस्कारित, व्यवस्थित हिंदू समाज खड़ा हो, ऐसा प्रयास कर रहा है। আমাদের জেলাতে গত 16 আগস্ট থেকে স্থাপনা দিবস শুরু করেছি আমাদের বিভিন্ন জায়গাতে, এবং 16 আগস্টে কাটিগড়ার 2টা অঞ্চলে হয়েছে, 2টা গ্রামে হয়েছে, এবং 17 আগস্ট কালাইনে হয়েছে, এবং গতকালকে বাউরবাজারের সন্নিকটে গড়ের ভিতর গ্রামে হয়েছে, এবং আজকে আমরা সমবেত হয়েছি এই চন্দ্রনাথপুর গ্রামে। এখানে আমরা এখন স্থাপনা দিবস পালন করলাম, এবং এই স্থাপনা দিবস আগামী 24 আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায়
সম্পন্ন হবে। আমাদের যে কার্যক্রম থাকে সেটা বাধা ধরা কার্যক্রম প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করা হয়। সংগঠনের বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদ সম্পর্কে, তার স্থাপনা দিবস সম্পর্কে, তার উদ্দেশ্য সম্পর্কে, তার কার্যক্রম সম্পর্কে সবাই বক্তব্য রাখেন। তারপর আমাদের আচার পদ্ধতির মাধ্যমে আমাদের এটা সভা সম্পন্ন হয়। সম্প্রদায় যেটা, কেউ বলে দাস, কেউ বলে পাল, কেউ বলে রায়, কেউ বলে আদি, এই ব্রাহ্মণ বৈষ্ণব সব কিছু ছেড়ে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সনাতনের, আমাদের ধর্মের রক্ষা করব এবং সুরক্ষা দেব। আর যদি ধর্ম যদি বেঁচে থাকে আমরাও বেঁচে থাকবো, আমাদের সমাজও সুরক্ষিত থাকবে। ভগবানের কথায় আছে যে কলিযুগে একমাত্র আমরা সুরক্ষা থাকতে পারবো আমরা সঙ্গবদ্ধ হয়ে যদি আমরা চলি। আর সঙ্গ শক্তিটাই হলো কলিযুগের মেইন হাতিয়ার। শ্রীভূমিতে শ্রীময়ীর উদ্যোগে আয়োজিত হচ্ছে প্রদর্শনী ও সেল সমারোহ। হাতে গোনা আর মাত্র 35 দিন পর দুর্গাপূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে হিন্দু বাঙালিরা। মহিলা ও পুরুষদের কাপড়ের চাহিদা মেটাতে শ্রীভূমি শহরের নক্ষত্র হোটেলে 3 দিন ব্যাপী বিভিন্ন কাপড় জুয়েলারি সোমবার নিয়ে আসছে শ্রীময়ী। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে সংস্থাটির কর্মকর্তারা জানান, বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে প্রায় 42টি স্টল এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। 26, 27, 28 আগস্ট নক্ষত্র হোটেলে আয়োজিত এই প্রদর্শনী কাম সেলে শিলচর থেকেও 16টি স্টল অংশগ্রহণ করবে। এবার স্টলে হাতের নির্মিত সামগ্রী ও বুটিকের সামগ্রী অধিক পরিমাণে থাকবে বলে জানান আয়োজকরা। তারা শ্রীভূমিবাসীকে 3 দিন ব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে উপস্থিত থাকার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, সুরমা বার্তা। নমস্কার, আমি শ্রীময়ীর অর্গানাইজেশনের পক্ষ থেকে বলছি। প্রত্যেক বছরের মতো এবারও আমাদের শ্রীময়ী অর্গানাইজেশন এক্সিবিশন কাম সেল নিয়ে এসছে হোটেল নক্ষত্রতে। ডেট হলো 26, 27, 28 আগস্ট। হ্যাঁ, টাইম হলো সকাল 11টা থেকে রাত্রি 10টা অবধি। প্রত্যেক বছরের মতন এবারও আমাদের যা যা প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টগুলোই থাকবে, তার থেকে আরও হিউজ থাকবে প্রোডাক্ট। হ্যাঁ, তাছাড়া আমার এখানে আসছে হলো টোটাল বরাকের, হ্যাঁ বরাকের সেলাররা, যেমন হাইলাকান্দি, শিলচর, বদলপুর, শ্রীভূমিকে তো থাকছেই। হ্যাঁ, শিলচর থেকেই 16 জন আসছে, 16টা স্টল শিলচরে। আর আমাদের শ্রীময়ীর এক্সিবিশনটাই সবচেয়ে বড় এক্সিবিশন। এই যে পুজোর এটা এক্সিবিশনটা আমরা প্রত্যেক বছরই করি, এটাই সবচেয়ে মানে করিমগঞ্জে তো আরও এক্সিবিশন হয় বা আমরাও করি, কিন্তু এই এক্সিবিশনটাই আমাদের সবচেয়ে বড় এক্সিবিশন। এটার মধ্যে টোটাল 42 জন সেলার থাকে। জায়গা নেই দিকে অন্যদেরকে আমরা দিতে পারি না, কিন্তু সেলার আমাদের আরও আছে, কিন্তু এটা মানে প্রত্যেক বছর এই 42 জনকে নিয়েই করতে হয়। হ্যাঁ, একটু জায়গার প্রবলেম রেখে। আপনাদের তো জানাই আছে, সেলাররা সবাইকে চেনে ন, সুমন দাস কালেকশন, সুপ্রভা ফ্যাশন, ওরা তো থাকছেই। হ্যাঁ, তার এই জন্য আপনাদেরকে সবার আমরা সব মহিলা মিলে করছি আর কি। তো মহিলারা সবাই নিজেরা হ্যান্ডমেডও যারা খাওয়ার যারা আছে ওরা নিজে ঘর থেকে মানিয়ে আনে। হ্যান্ডমেড জুয়েলারিও আছে, বা আমরা বাইরের থেকে ডিজাইনার বা নিজে মানিয়ে ড্রেস ও ব্লাউজ হোক সব কিছু আমরা নিজে মানিয়েই সেল করি, বা আমরা কিনেও এনে সেল করি। বাট এইবার লেটেস্ট থাকবে বুটিকের কালেকশন প্রচুর থাকবে। ওর কাছে পাবে ছেলেদের আইটেম থাকবে, বাচ্চাদের আইটেম থাকবে, মেখলা চাদর থাকবে, ফানেক থাকবে, প্রচুর কালেকশন আছে। বাট তোমরা সবাই আসতে হবে 16, 17, 16, 26, 27, 28 তোমরা আসতেই হবে এই এক্সিবিশনে দেখতে। এই এক্সিবিশনটা আমাদের মেয়েদেরকে আরও স্বাবলম্বী করার জন্য আরও করা হচ্ছে। মেয়েরা সবাই ভাবে মেয়েরা ঘরেই থাকার জন্য হাউস ওয়াইফ আছে, এখানে শুধু ছোটো ছোটো মেয়েরাও আছে, বুড়া অনেক এইজেড মানুষও আছে যারা ঘরে রান্না করে যে উনি কিছু করতে পারবেন না তা এমন নয়, ওনারাও দেখিয়ে দিয়েছেন যে ওনারাও কিছু করতে পারবেন। তো আমাদের সবাইকে স্বাবলম্বী করে তোলার জন্য, শুধু বিজনেসের জন্য না, যাতে ওরা ছোটোখাটো একটা কিছু করে যাতে নিজেকে নিজে তারা স্বাবলম্বী করতে পারে। আমার কাছে সব বুটিক কালেকশনগুলো পাইবা, ব্র্যান্ডেড ব্যাগ, ছেলেরা কালেকশন খুব কম পাওয়া যায়। তো ছেলেরা বুটিক কালেকশন, ডিজাইনার পিসেস, বাচ্চারার কালেকশন, তারপরে 2 পিস 3 পিস শাড়ি অনেক কিছু পাইবা। আর একটা চমকও থাকবো, প্রত্যেক কেনাকাটার ছোটো ছোটো গিফট থাকবো। আর গিফটটা যত রেঞ্জ বাড়বো গিফট বাড়তে থাকবো, লাইক ব্যাগ থাকবো, শাড়িও থাকবো। গিফটের মধ্যে যত রেঞ্জ বাড়বো শাড়ি থাকবো, বেড কাভার থাকবো, অনেক কিছু থাকবো। তো আপনার কাছে এটাই রিকোয়েস্ট হবে, আইবা মানে এই এক্সিবিশনটা আরও সাকসেসফুল বানাইবা। শিলচরের রামনগরে তেল চুরির চক্র ভাঙ্গন পুলিশ। উদ্ধার 13,000 লিটার ডিজেল। শিলচরের রামনগর এলাকায় তেল চুরির একটি বড় চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ বিপুল পরিমাণ
ডিজেল সহ একটি ট্যাঙ্কার জব্দ করেছে। মঙ্গলবার রাতে পরিচালিত অভিযানে প্রায় 13,000 লিটার ডিজেল উদ্ধার হয় এবং 2 জন সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছাড়ের এসএসপি নোমাল মাহাতোর নেতৃত্বে একদল পুলিশ রামনগর আইএসবিটি সংলগ্ন একটি গোডাউনে হানা দেয়। সেখানে ট্যাঙ্কার থেকে অবৈধভাবে ডিজেল নামানোর সময় পুলিশ ট্যাঙ্কার মালিক সোহেল আহমেদ এবং গোডাউন মালিক স্বপন দাসকে হাতে নাতে ধরে ফেলে। অভিযানের সময় গোডাউন থেকে 13,000 লিটার ডিজেল, একটি ট্যাঙ্কার এবং একটি পাম্প মেশিন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় চক্রটি সক্রিয় ছিল। তারা মূলত আইওসি ময়নারবন থেকে আসা তেলের ট্যাঙ্কার থেকে চুরি করে ডিজেল জমা রাখত এবং পরে বিভিন্ন স্থানে অবৈধভাবে সরবরাহ করত। এসএসপি নোমাল মাহাতো জানান, এই চক্রের সঙ্গে আরও বড় নেটওয়ার্ক জড়িত আছে। ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হলেও তদন্তের মাধ্যমে শীঘ্রই অন্যদেরও ধরা হবে। শিলচৰ আইএসবিটি অঞ্চলত আমি গম পাইছিলোঁ যে তেলৰ এটা অবৈধ এটা চুৰি কাৰ্য চলি সংগঠিত হৈ আছে। সেই সংক্ৰান্তে আমি যেতিয়া ইয়াত আহি পেলাই এটা অভিযান চলাওঁ, অভিযান কালত এটা ট্যাঙ্কাৰ আমি ইয়াত মজুত থকা আৰু ট্যাঙ্কাৰৰ পৰা চুৰি কৰি থকা অৱস্থাত, তেল চুৰি কৰি থকা অৱস্থাত আমি ট্যাঙ্কাৰ আৰু তাৰ লগতে এই গোডাউন, এটা বৃহৎ গোডাউন ইয়াতে আছে। গোডাউনত বৃহৎ পৰিমাণৰ চুৰি তেল ইয়াত মজুত আছে আৰু তাৰ লগতে 2 জনকৈ ব্যক্তি, এই গোডাউনৰ মালিক আৰু ট্যাঙ্কাৰৰ মালিক, আমি 2 জনকে আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই বৃহৎ পৰিমাণৰ যি তেল আছে ইয়াতে মজুত আছে অবৈধভাৱে, সেই তেলখিনিকো আমি চিজ কৰিছোঁ। স্থলীতে আমি AS11EC 1556 নামৰ এটা ট্যাঙ্কাৰ আইঅ'চিৰ পৰা তেওঁলোকে তেল লৈ আহি ইয়াতে চোৰাংভাৱে তেলবিলাক বিক্ৰী কৰি তেওঁলোকে আকৌ ইয়াত কিবা এটা কেমিকেলছ আৰু কিছু পানী মিহলি কৰি তেওঁলোকে ইয়াৰ পৰা গুচি যায়, চুবুৰীয়া ৰাজ্যলৈ গৈ তেলবিলাক আকৌ তেওঁলোকে বিক্ৰী কৰে। আৰু এই ধৰণে ইয়াত তেওঁলোকে মজুত ৰখা তেলৰ পৰা তেওঁলোকে ট্যাঙ্কাৰ হিচাপে তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে তেল সৰবৰাহ কৰি চুবুৰীয়া ৰাজ্যলৈ সৰবৰাহ কৰে আৰু তেওঁলোকে বৃহৎ পৰিমাণৰ এই চুৰি কাৰ্য তেওঁলোকে সম্পাদন কৰে। আমি আজি এই অঞ্চলটোত আমি অভিযান চলাওঁ আৰু অভিযান চলাই আমি এই 2 জন ব্যক্তি, ট্যাঙ্কাৰ আৰু মজুত থকা যি ইয়াত ডিজেলৰ পৰিমাণ আছে সেইখিনি আমি জব্দ কৰিছোঁ। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই মজুত থকা যি তেল আছে আৰু এই যি চক্ৰ এটা আছে, ইয়াৰ অন্তৰালত কিবা বিশেষ চক্ৰ এটা জড়িত হৈ আছে বুলি আমি গম পাইছোঁ আৰু আমি অনুসন্ধান আৰম্ভ কৰিছোঁ। তদন্তত আমি 2 জনকৈ ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। এজন নাম সোহেল আহমেদ লস্কৰ আউলিয়া, তেওঁৰ ঘৰ হ'ল শিলচৰত, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল এই গোডাউন যিটো আছে অবৈধভাৱে নিৰ্মাণ কৰা এই গোডাউনছৰ মালিক, তেওঁৰ নাম হ'ল স্বপন দাস। তেওঁ অস্থায়ীভাৱে ৰামনগৰ অঞ্চলত থাকে, কিন্তু তেওঁৰ ঘৰ হ'ল হাইলাকান্দি ৱাৰ্ড নম্বৰ 9। গতিকে তেওঁ এই বহুদিন অবৈধভাৱে থাকি তেওঁলোকে অবৈধ এই ব্যৱসায় চলাই আছে। আইঅ'চিৰ পৰা অহা ট্যাঙ্কাৰবিলাকৰ লগত তেওঁলোকৰ কিছুমান মধ্যভোগী লোক থাকে, তেওঁলোকৰ দালাল থাকে। সেই দালাল চক্ৰই আইঅ'চিৰ পৰা ওলোৱা ট্যাঙ্কাৰবিলাকৰ লগত যোগাযোগ কৰে আৰু যোগাযোগ কৰি তেওঁলোকে চোৰাংভাৱে তেওঁলোকে ট্যাঙ্কাৰৰ পৰা পাম্পৰ জৰিয়তে সেইখিনি চুৰি কৰে আৰু চুৰি কৰি ইয়াত মজুত ৰাখি ট্যাঙ্কাৰৰ হিচাপত তেওঁলোকে ইয়াৰ পৰা চুৰি কৰি চুবুৰীয়া ৰাজ্যলৈ বিক্ৰী কৰে। গতিকে এই চক্ৰটো আমি ধৰা পেলাইছোঁ আৰু এই চক্ৰটোৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। প্ৰায় 13,000 লিটাৰ তেল আমি বৰ্তমান সময়ত জব্দ কৰিছোঁ। সুরমা বার্তা নিউজ আজ এ পর্যন্ত। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।